বন্ধুরা, ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে আর আমরা সবাই ফেসবুকটাকে ইউজ করি বিভিন্ন রকমের ভিডিওস দেখার জন্য, বিভিন্ন রকমের মুভিজ দেখার জন্য বা বিভিন্ন রকমের পোস্ট দেখার জন্য। কিন্তু বন্ধুরা, আমরা যে ফেসবুকটাকে ব্যবহার করতেছি, এই ফেসবুক কোম্পানি ফেসবুকের মধ্যে এমন 5টি হিডেন হ্যাকস লুকিয়ে রেখেছে ফেসবুকের ভিতরে, যে হ্যাকসগুলি যদি আপনি একবার শিখে নেন তাহলে বন্ধুরা আপনি প্রো লেভেলে ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন। এই 5টি হ্যাকস বন্ধুরা আপনার অনেক বড় বড় কিছু প্রবলেম সলিউশন করে দেবে। কারণ বন্ধুরা, এই 5টি হ্যাকস আপনার এই ফেসবুকের ভিতরে লুকিয়ে আছে, কিন্তু এই 5টি হ্যাকস আপনি যদি আপনার ফোনের মধ্যে ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনি আরও বেশি মজা নিয়ে আপনি ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন। এই 5টি হ্যাকস আপনার ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। তো আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ফেসবুকটাকে ব্যবহার করেন, আপনাদের ফোনে যদি ফেসবুক থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম ফেসবুকের মধ্যে দেখাবো অসাধারণ 5টি হ্যাকস। তো 5টি হ্যাকস আপনারা কোথায় পাবেন, কোথায় এই 5টি হ্যাকস লুকিয়ে আছে, তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। বন্ধুরা, আমরা যখন ফেসবুকটাকে ব্যবহার করি, ফেসবুকে ব্যবহার করলে বন্ধুরা আমরা দেখতে পাই, যখন আমরা ফেসবুকের উপরে ক্লিক করি আমরা দেখতে পাই ভিডিওগুলি অটোমেটিকলি এখানে প্লে হয়ে যায়। দেখুন, আমরা যে কোনো ভিডিও দেখব সেই ভিডিওগুলি অটোমেটিকলি প্লে হয়ে যাবে। এটাই দেখতে পাচ্ছেন একটি গেমের ভিডিও, এটি একটি গেমের অ্যাডভার্টাইজ, কিন্তু আমাদের ফোনের মধ্যে অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই ভিডিওগুলো আর দেখবো না, আমরা নিচে যাচ্ছি, এই ভিডিওটাও প্লে হয়ে গেছে, নিচে যাচ্ছি এটাও প্লে হয়ে গেছে, নিচে যাচ্ছি এটাও প্লে হয়ে গেছে। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে বন্ধুরা এখানে শেষ করে দেয় এই ফেসবুক। আপনার ফোন থেকে ডাবলের থেকেও বেশি বন্ধুরা এখানে এমবি ব্যবহার করে নেয়। তো আপনি আপনার এমবিটাকে বাঁচানোর জন্য আপনি এই যে অটোমেটিক প্লে হচ্ছে আপনার ফোনের স্ক্রিনে, ফেসবুকের স্ক্রিনে, এটি আপনি খুব সহজে বন্ধ করতে পারবেন আপনার ফোনের মধ্যে। আমরা এখানে যাব, আমরা কর্নারে একটি ফেসবুকের সেটিং দেখতে পাই, আমাদের এখানে ফটো লাগানো থাকে, লোগোটি, আমরা এই জায়গাতে যাব, এখানে আমরা যাব সেটিংয়ে। দেখুন, সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে পাবো মিডিয়াতে আমরা ক্লিক করব। এই মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখানে যদি নিচের দিকে তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাবো নেভার অটো প্লে ভিডিওস। এটাকে আমরা এখান থেকে অন করে দেব, যেন আমাদের ফোনের মধ্যে কোনো রকমের ভিডিওস এখানে প্লে হয়ে না যায় স্ক্রিনের মধ্যে। এখন আমরা দেখব আসলে কোনো রকমের ভিডিওস এখানে প্লে হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের ভিডিওসই এখানে প্লে হবে না। এখন আপনি এখানে পুরো যে ভিডিওটা সেটির একটি থাম্বনেল আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে ভিডিওটি আপনার পছন্দ হবে। দেখুন, অ্যাডভার্টাইজমেন্টগুলোও কিন্তু এখানে রান হচ্ছে না, চলতেছে না, যার কারণে বন্ধুরা আপনার অনেক এমবি বেশি যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হয়তো আমি দেখব, তখন আমি এখানে ক্লিক করব। আর যদি ভিডিওটা দেখবো না তাহলে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। কিন্তু বন্ধুরা আমাদের এমবি এখানে অনেক বেশি বেঁচে যাচ্ছে, আমাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এখন দেখাবো বন্ধুরা 2 নাম্বার সেটিং। আমরা তো বন্ধুরা ফেসবুকের মধ্যে ভিডিওস এনজয় করি, বিভিন্ন রকমের মুভিজ, নাটক, ভিডিওস, বিভিন্ন রকমের ফানি ভিডিওস আমরা ফেসবুকের মধ্যে দেখি। কিন্তু বন্ধুরা যখনই আমরা ফেসবুকের মধ্যে ভিডিওস দেখি আমরা দেখতে পাই আমাদের ফোনের এমবি অনেক বেশি দ্রুত গতিতে শেষ হয়ে যেতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি এটি হয়তো লক্ষ্য করেছেন, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন আপনি দেখবেন যে কি আপনার এমবি অনেক লম্বা সময় ধরে চলবে, কিন্তু আপনি যখন ফেসবুকে ভিডিও দেখবেন ফেসবুক বন্ধুরা আপনাদের এমবিকে অনেক বেশি ইউজ করে নেয়, আপনাদের ফোনের এমবিকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দেয়। কারণটা কি, আপনারা এখানে একটি সেটিং বন্ধ করেন না, সেজন্য আপনাদের ফোনের ফেসবুকটি আপনাদের ফোনের এমবিকে অনেক তাড়াতাড়িতে শেষ করে দেয়। যার জন্য আমরা এখানে লোগোতে যাব, লোগোতে যাওয়ার পর আমরা এখানে যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা মিডিয়া পাবেন, মিডিয়াতে আপনারা চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে পাবো ডাটা সেভার। দেখুন, এখানে আপনাদের অপটিমাইজড দেওয়া রয়েছে অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশনস। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনার নেটওয়ার্ক অনুযায়ী, আপনার যদি এখানে হাই লেভেলের নেটওয়ার্ক থাকে, মনে করুন আপনার এখানে ফুল নেটওয়ার্ক রয়েছে, ফুল স্পিড আছে, তো আপনার ফেসবুকটি কী করবে, হাই রেজলিউশনে হাই কোয়ালিটিতে সেই ভিডিওটাকে প্লে করে দেবে, 2K 4K ভিডিও প্লে করে দেবে। কিন্তু আপনার অটো কোয়ালিটির দরকার নেই, এই যে 2K 4K ভিডিও প্লে করে দিয়েছে, ফেসবুক বাড়িয়ে দিয়েছে কোয়ালিটিটাকে, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে কনজিউম করে যাবে। তো আপনি কী করবেন, ডাটা সেভারে ক্লিক করে দেবেন। দেখুন, যখনই আপনি ডাটা সেভারে ক্লিক করবেন 40% পর্যন্ত
ডাটা কম ইউজ করবে ফেসবুক। আপনারা দেখতে পাচ্ছেন ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। এখানে বন্ধুরা 40% আপনাদের ফোনের ভিডিও কোয়ালিটি এখানে কমিয়ে দেবে, কিন্তু আপনি ভালো কোয়ালিটিতে ভিডিও এনজয় করতে পারবেন, কিন্তু আপনার এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। যখনই আপনারা ভিডিও দেখবেন আপনারা বুঝতে পারবেন। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার ফ্যামিলির সাথে ফেসবুকের মধ্যে ভিডিওস এনজয় করেন এবং আপনার যদি ছোটো বাচ্চারা থাকে বা আপনার ফ্যামিলি মেম্বার্স যদি আপনার ফোনটি ব্যবহার করে বা তাদের ফোনে যদি ফেসবুক থাকে, তারা যদি ফেসবুকে ভিডিওস দেখে, এই ট্রিকটিকে আপনারা কোনোভাবে মিস করবেন না। কারণ হচ্ছে আমরা যখন এভাবে স্ক্রোল আপ করি, ঠিক আছে, আমরা এখানে অনেক ধরনের খারাপ ভিডিওস আমরা পেয়ে যাই। দেখুন আমি এখানে স্ক্রোল আপ করতেছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি খারাপ ভিডিও চলে আসবে, যেগুলি আপনার বাচ্চার সামনে চলে আসলে বা আপনার ফ্যামিলির সামনে চলে আসলে অনেক প্রবলেম হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝে মাঝে অনেকগুলো ভিডিও আসতে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি। তো এই ভিডিওগুলো যেন আপনার ফ্যামিলির কারো কোনো মেম্বারের সামনে যেন না আসে বা আপনার ছেলে আপনার মেয়ের উপরে যেন খারাপ প্রভাব না পড়ে, তার জন্য আপনি আপনার এই ফেসবুকের ভিতরে একটি সেটিং করে দিতে পারেন। যে সেটিংটি করে দিলে বন্ধুরা আপনার ফেসবুকের ভিতরে কোনো রকমের খারাপ ভিডিওস আসবে না। আমরা এখানে যে দেখতে পাই লোগোর মধ্যে আমরা ক্লিক করব। এখন আমরা চলে যাব এখানে দেখুন সেটিংয়ে যাওয়ার পর আমরা এইখানে যাব নেভিগেশন বার, আমরা এখানে দেখতে পাচ্ছি এই নেভিগেশন বারের মধ্যে আমরা ক্লিক করব। এখানে পাবো আমরা কাস্টমাইজ দ্য বার, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন বন্ধুরা এখানে দেখুন এখানে কিছু বোঝার সেটিং রয়েছে, যেমন ধরুন ওয়াচ ভিডিওর জন্য, আর প্রোফাইল আপনাদের ফেসবুক আইডির জন্য, গেমিং ফিডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, গ্রুপের জন্য দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি আমরা সবাই ভিডিওসের মধ্যে বেশি আমরা দেখতে পাই খারাপ ভিডিওস ফেসবুকের মধ্যে চলে আসে। এখন আপনারা হয়তো জানেন অনেক বেশি এগুলো আসতেছে। তো আমরা এখানে কি করব, ওয়াচের মধ্যে সাইডে আমরা দেখতে পাচ্ছি ওটুর মধ্যে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা আমরা কি করব, হাইটের মধ্যে ক্লিক করব। দেখুন আমি এখানে হাইট করে দিয়েছি। যখন বন্ধুরা এখানে হাইট করে দেব, তাহলে বন্ধুরা কি হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ হিডেন এখানে অপশন একটি চলে আসছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা কি হচ্ছে, তো এখন বন্ধুরা আপনার ফেসবুকে যে বিভিন্ন রকমের খারাপ ভিডিওস এখানে চলে আসতো, সেই বন্ধুরা খারাপ ভিডিওসগুলো আর আপনাদের ফেসবুকের মধ্যে শো হবে না। এখন আপনার ফোনের মধ্যে যেগুলো ভালো ভালো কন্টেন্ট, সেই কন্টেন্টগুলি আপনাদের ফোনের মধ্যে আসবে। কোনো রকমের ডার্টি ভিডিওস বা খারাপ ভিডিওস, ব্যাড ভিডিওস এগুলা আপনাদের ইউটিউবের মধ্যে আর শো করবে না। এখন বন্ধুরা আমরা ব্যাটারি চার্জকে কীভাবে বাঁচাবো, যেমন ধরুন আমরা ফোনের ব্যাটারিটাকে ফুল করে আমরা ফেসবুকটাকে ব্যবহার করতেছি, ফেসবুকের মধ্যে ভিডিওস দেখতেছি, আমরা দেখতে পাই অতিরিক্ত বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারিটি ব্যবহার হয়ে যায়, আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আমরা তার জন্য ছোট্ট একটি সেটিং আমরা করতে পারি। এই সেটিংটি সবারই জানা উচিত, আমরা সবাই জানি কিন্তু আমরা ব্যবহার করি না। তবুও দেখাচ্ছি আপনারা কি করবেন, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। এখানে আপনারা পাচ্ছেন ডার্ক মোড, এই জায়গাতে ক্লিক করে আপনারা এই ডার্ক মোডটাকে অন করে দিন। বন্ধুরা এই ডার্ক মোডটি শুধু আপনি ব্যাটারির জন্য না, এই ডার্ক মোডটি যদি আপনি রাত্রেবেলা যদি মোবাইলটাকে ব্যবহার করেন, আমরা সবাই সারা রাত ধরে ফেসবুকের মধ্যে এই কাজগুলি করে থাকি। তো আমরা যখন সারা রাত ধরে ফেসবুকটাকে ব্যবহার করি, যখন ডার্ক মোড হয়ে যাবে তখন বন্ধুরা আপনার চোখের জন্য ভালো হবে, চোখে কোনো এফেক্ট হবে না এবং আপনার ফোনের ব্যাটারি আপনি দ্বিগুণ ব্যবহার করতে পারবেন। 100% দিয়ে যদি আপনি 2 ঘন্টা ফেসবুক দেখেন, তাহলে এখানে আপনি 100% দিয়ে ডার্ক মোড ব্যবহার করে আপনি এখানে 4 ঘন্টা ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংটি অনেক বেশি উপকারী, সবাই ব্যবহার করবেন। এখন দেখো বন্ধুরা লাস্ট একটি সেটিং, যেটি আমরা সবাই জানি না, কিন্তু এই সেটিংটি আমাদের সবার অনেক বেশি প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন। তো আমরা কি করব, এখানে সেটিংয়ে যাব, এখানে যে লোগো পাই এখানে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে আমরা আবার দেখুন দেখতে পাবো ইউর টাইম অন ফেসবুক, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে কতটা টাইম এক্সপেন্ড করি, আমরা সারাদিনে কতটা টাইম আমরা ফেসবুকের মধ্যে ওয়েস্ট করে দিচ্ছি, ভিডিও দেখে দেখে, পোস্ট দেখে দেখে, আমরা কিন্তু সেটি জানতে পারবো। এবং আমি এখানে এমন একটি জিনিস সেট করে দিয়েছি, এমন একটি সেটিং যেটি আমাকে ফেসবুক নিজেই বলে যে আপনি এতটা সময় ফেসবুকের মধ্যে ভিডিও দেখে ফেলেছেন, আপনি এখন ফেসবুক থেকে বের হয়ে যান। কারণ আমরা যখন ফেসবুকের মধ্যে ঢুকে যাই, আমরা দুনিয়া ভুলে যাই, আমরা নামাজ পড়তে ভুলে যাই, আমরা পড়া পড়তে ভুলে যাই, আমরা রাত্রেবেলা ঘুমাতে ভুলে যাই, আমাদের শারীরিকভাবেও বন্ধুরা অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। সেই জন্য লাস্ট নাম্বারে এই সেটিংটি রেখেছি। এখানে আপনারা কি করবেন, দেখুন ম্যানেজ
টুল। প্রথমে আপনারা সি টাইম দেখতে পারেন, আপনারা কতটা সময় ফেসবুকে এক্সপ্লেন করেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফেসবুকটাকে ব্যবহারই করি না, কারণ আমি যত সময় আমার দরকার তত সময় আমি ফেসবুকটাকে ব্যবহার করব, বাকি সময় আমি ফেসবুকটাকে ব্যবহার করি না। তো আপনারাও চাইলে এই ফেসবুকের হ্যাবিট থেকে বাঁচতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সি টুলের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে শিডিউল কুইট মোড আপনি সেট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে কুইট মোডটাকে অন করলাম। আরেকটি এখানে সেটিং রয়েছে, এই সেটিংটি বন্ধ করে দিই। আরেকটি সেটিং রয়েছে, আমি আপনাদেরকে দেখাই, ডেলি টাইম রিমাইন্ডার। আমরা ডেলি যে ইউটিউবের ফেসবুকের মধ্যে এতটাই আমরা এখানে ভিডিওস দেখে থাকি, আমরা দুনিয়া ভুলে যাই, আমরা কি করব তাও বুঝতে পারি না, অনেক সমস্যা। তো আমরা ডেলি টাইম রিমাইন্ডার এটিকে আমরা ক্লিক করতে পারি। এখানে মনে করুন আমি ডেলি 1 ঘন্টা ইউটিউবের মধ্যে টাইমটাকে এক্সপ্লেন করব, বা আমি এখানে 1 ঘন্টা করতে পারি, চাইলে আমি এখানে 2 ঘন্টা করতে পারি। মনে করুন আমি এখানে কি করলাম, 2 ঘন্টা এখন লাগাতার আমি ফেসবুকটাকে দেখব, এরপরে আমি ইউটিউবটাকে দেখবো না। তাহলে আমি এখানে সেভ রিমাইন্ডার করে দিলাম। যখনই বন্ধুরা ইউটিউবের মধ্যে আমি 2 ঘন্টা এখানে ভিডিওস দেখে নেব, ইউটিউব আমাকে রিমাইন্ড করবে, আমাকে পপ আপ দিয়ে জানাবে যে আপনি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে 2 ঘন্টা ভিডিওস দেখে নিয়েছেন, এখন আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে চান আপনাকে অপশন দেবে ডিসমিস বা ক্যান্সেল, সেখানে ক্লিক করে আপনি ভিডিওস উপভোগ করতে পারেন। তো এই যে আমি আপনাদেরকে 5টি সেটিং দেখালাম, এই 5টি সেটিং সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ইউজফুল। আপনারা যদি শিখে রাখেন লাইফে বন্ধুরা অনেকটা কাজে দেবে, যদি না শিখেন তাহলে অনেক বিপদের শিকার হতে হবে। সেজন্য বলবো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।